আলামিন সুন্দর করে বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলছেন না, সে ঈমান আনে নাই, কারণ সে মুখে মুখে বলেছে, হৃদয়ে সে লালন করে নাই। শুধু মুখের তার মৌখিক বক্তব্য, হৃদয়ে তার কাজের দ্বারা সে প্রমাণ করে নাই। এটা মুনাফিকদের চিহ্ন, এবং মুনাফিকদের শাস্তি হবে সবচেয়ে কম না বেশি? আসতে কম না বেশি হবে? বেশি হবে। আল্লাহ পাক জাহান্নামের ভিত্তি রচনা করবেন হলো মুনাফিক দিয়া, দারকিল আসফালে মিনান নার। জাহান্নামের আসাস, জাহান্নামের ভিত্তি রচনা হবে মুনাফিক দিয়ে, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। নবীর জিন্দেগিতে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত রাসূল হয়েছেন যাদের দ্বারা, কাফের নয়, মুশরিক নয়। আল্লাহ রাসূল সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মুনাফিকের দ্বারা। নাউযুবিল্লাহ। মুনাফিক ভয়ঙ্কর একটা জাতের নাম। মুনাফিক চিনবেন কেমনে? মুনাফিক চেনার জন্য রাসূল বলেছেন একটা হাদিস, আয়াতুল মুনাফিকি সালাস। আবার আরেকটা হাদিসে চারটা লক্ষণ এসেছে মুনাফিকের। এক নম্বর লক্ষণ হলো যে যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, যখন সে আমানত রাখে আমানতের খেয়ানত করে, এরপরে যখন সে কথা বলা শুরু করে, কথা বলতে বলতে হঠাৎ করে বেফাস কথা বলে, বাজে কথা বলে, বেহুদা কথা বলে, এই সমস্ত লক্ষণ আছে যা আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির মধ্যে মুনাফিকি আছে। এখন তো মনে হয় এগুলো সমাজে কারো মধ্যে নাই। আসতে বলবেন না, আছে না নাই? মুখ খারাপ কার? বাড়ির বউ ভালো জানে। কি আসতে কোন কেন? কার মুখ খারাপ? হুজুর আর হুজুর নাই, বউ জানে যেটা কোনটা পাশ করা মুখ না ভালো মুখ। কি রাগ করতেছেন নাকি আপনি? শ্বশুর বাড়ির সাথে যদি একটু রাগারাগি হয়, বউকে যা তা বলে, এমন স্বামী মনে হয় সয়দাবাদ এলাকায় নাই। তো আসতে কোন কেন? আসে না নাই বলেন? মুখ খারাপ করা যাবে না। ঈমানদার মুখ থেকে কখনো বাজে কোনো শব্দ চয়ন করবে না। একটা কথা আমাকে খুব আঘাত করেছে, আমি হয়তো বয়সের কারণে হতে পারে, চট্টগ্রামের একজন বড় আলেম দ্বীন কথা বলতে নিয়ে, একজনকে গালি দিতে নিয়ে একদম মা তুলে সে শব্দ আমি মুখ থেকে বের করতে পারছি না। এই জাতীয় শব্দ চয়ন, এই জাতীয় মানে বেফাস কথা তাদের মুখ থেকে বের হতে পারে যাদের মধ্যে নিফাকতার কিছু লক্ষণ যাদের মধ্যে থাকবে, তারাই এই জাতীয় কথা বলবে। আপনি মুখ খারাপ করবেন কেন? ইদফা বিল্লাতি হিয়া আহসান। আপনি ভালো কিছু দিয়ে আপনি প্রতিহত করেন। আপনি একজনকে গালিগালাজ দিবেন, গাঁজাখোর বলবেন, মদখোর বলবেন, তারপরে মায়ের গোষ্ঠী তুলবেন, তারপরে অযাচিত কথা বলবেন। এগুলো লক্ষণ হচ্ছে ঈমানদারের না মুনাফিকের? ঈমানদারের না মুনাফিকের? এই জাতীয় কথাগুলো বলা যাবে। এবং মুনাফিকরা অত্যন্ত ধূর্ত হয়, খুব চালাক হয়। এদের কিন্তু মেধা খুব প্রখর থাকে, কারণ মুনাফিকি করতে গেলে বুদ্ধি কম লাগে না বেশি লাগে? আচ্ছা, চোরের মুখে আল্লাহর নাম কম হয় না বেশি হয়? আসতে কয় কম হয় না বেশি হয়? আল্লাহ ধরা যেন না পড়ে। বারবার কিন্তু চুরি করার একটা বিদ্যা কিন্তু আরো কঠিন। একটা সহজ কাজ আদায় করতে যে পরিশ্রম, চুরির কাজ করতে তার চেয়ে পরিশ্রম কম না বেশি? শারীরিক মানসিক সব চিন্তা একসাথে করে এই আকাম কুকাম গুলো করা লাগে। এই জন্য মুনাফিকের মতো এই গর্হিত চরিত্র, এই জাতীয় কোন নেচার আল্লাহ যেন আমাদের মধ্যে যেন উপস্থিত না করেন। জোরে বলি আমিন। আমার নবীজি তার জীবদ্দশায় ঘটনা কি হয়? বাসের আওয়াজ, রোডের পাশে তো এটা আওয়াজ আসতেছে, সমস্যা নেই। কি ভয় পাচ্ছেন নাকি আপনারা? কিন্তু যে মাইন্ডটা ওইদিকে যায় তো, একটু বসেন। ভয়ের কোনো কারণ নেই নাকি?
নাই তো, নাই তো। থাকলে একটা মজাও হয়, কিন্তু বুঝলেন, থাকার মজাও আছে। একা মাসে কি খেলে মজা পাওয়া যায় বলেন তো? বিপক্ষ শক্তি থাকলে তো একটু মজাও লাগে। হাই রে হাই, কি হলো না, ও খেলা হবে না যে কে জানে কইছে, নাই তো, সেও নাই। কত বড় ফাঁকিবাজ দেখেন, খেলা হবে কয়া, ও না খেলেই চলে গেছে। মূর্খগুলো এগুলো সব মূর্খ। সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাঈদীর 25 বছর আগের কথা আমি মাঝে মাঝে আশ্চর্য হই। উনি বললেন যেমন একটা সময় আসবে, গোড়ায় নাড়া দেব, সোজা মামাবাড়ি দিল্লি গিয়ে পড়ব। সোজা কোথায় গিয়ে পড়ছে? পাশে কাঠমান্ডু ছিল না? নেপালের কাঠমান্ডু, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এরপরে বার্মা আছে, মায়ানমার, ইয়াঙ্গুন আছে, পার্শ্ববর্তী অনেকগুলো রাজধানী আছে। আসামের গুয়াহাটি আছে, লন্ডন আছে, ইউরোপ আছে, আমেরিকা আছে। ছেলের বাড়িতে যেতে পারত। কত আগে বলে দিলেন, কোথাও পড়ে নাই। মামা বাড়ি কোথায় গিয়ে পড়ছে? চিন্তা করেন, কত সিটি আছে, কত জায়গা আছে, কোথাও জায়গা। আল্লাহু আকবার। বলেছিলেন বাংলাদেশে এমন একটা সময় আসবে নাস্তিকরা পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। পাইছে? এটাই বাস্তবতা। জুলুম করবেন, আপনাকে অবশ্যই এটা ফলাফল ভোগ করতেই হবে। এখন যদি দেশে আসতে চান আসেন, সমস্যা নেই, ওয়েলকাম জানাচ্ছি। আমার আগের আব্দুল সালাম যুক্তিবাদী খুব সুন্দর করে গান গাই, কি সুন্দর করছে না, ভালো গান গাইছে। আমি তো ওরকম পারি না, পারলে কিন্তু পারি, কিন্তু কই না। আচ্ছা, আমার দিকে তাকান, আমার এই নেচারটা না। সবাই তো সব ন্যাচারাল হয় না। তো